হ্যালো এভরিওয়ান, আবারও ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে গোলাপ জামুনের মিষ্টির রেসিপি। মিষ্টি সবাই কম বেশি ভালোবাসো, আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্লিজ অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো। প্রথমে দেখো পাউরুটি নিয়েছি। এবারে আমি পাউরুটির যে ব্রাউন কালারের অংশটি আছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো ব্রাউন অংশটি খুব সুন্দরভাবে চাকুর সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো ছোট ছোট টুকরো করার পরে আমি একটা মিক্সিং জারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ড নাও করতে পারো। তারপরে নিয়েছি আমুলের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়েছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তারপরে এখানে নিয়েছি হচ্ছে আমি গরুর দুধ। তো 1 কাপের মতো গরুর দুধ নিয়েছি, এটাকে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে আমি একটা ডুয়োর মতো তৈরি করব, বড় ডুয়ো তৈরি করে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো দেখো 5 মিনিট পরে হাতে একটুখানি সাদা তেল মিশিয়ে এই যে মিষ্টি মতো ছোট ছোট করে নিচ্ছি, গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ল্যাংচার শেপও দিতে পারো। এভাবে করে আমি সবকটা মিষ্টি তৈরি করে নেব। তো দেখো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি সাদা তেলে এগুলো ভালো করে ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। তো এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে। আর একদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি শিরা তৈরি করব। তো মিষ্টির যে শিরাটা হয় ওটা আগে তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি চিনি দিয়েছি পরিমাণ মতো। এবার আমি চিনিটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো ভাজার পরে দেখো আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে। তো এভাবে তৈরি করলে চিনির শিরাটা সুন্দর একটা কালার আসবে। তো এই যে দেখো চিনিটাকে ভালো করে ভেজে নিচ্ছে, আর ওই যে দেখো হালকা হালকা কালার চলে আসছে। তো এবারে আমি জল অ্যাড করে দেব। তো জলের পরিমাণটা একটু বেশিই দেবো। এই যে দেখো আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে, আর চিনিটা নিচে লেগে গেছে, তোমরা ভয় পাবে না, এই রকমই হয়। চিনিটা একটু লেগে যাবে, আস্তে আস্তে তারপরে গলে যাবে। তো এবার আমি একটুখানি গন্ধের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। আর এদিকে দেখো সাদা তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো আমি যতগুলো মিষ্টি বানিয়েছি একবারে সব কটা মিষ্টি আমি একবারে ভাজবো না, তাহলে ভেঙে যাবে। তো হাফ আমি এখানে একবারে ভেজে নিচ্ছি, পরে আবার হাফ ভেজে নেব। তো দেখো একটা সুন্দর কালার চলে এসেছে। তো আস্তে আস্তে করে মিষ্টিগুলো ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর এদিকে দেখো মিষ্টির যে শিরাটা সেটা আমার তৈরি হয়ে গেছে। দেখো এই যে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা এরকম হালকা করে লো করে দেবো। আর এদিকে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবারে যে মিষ্টিগুলো ভেজেছি এগুলো আমি চিনির শিরাতে দিয়ে দেবো। তো এভাবে করে আমি পরের যে মিষ্টিগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি, আর মিষ্টির শিরাতে এভাবে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো পরের বারে যে মিষ্টিগুলো, তারপর এই যে মিষ্টি একটা ছোট গামলিতে করে আমি এই যে মিষ্টির শিরাতে ভিজিয়ে দিয়েছি সবকটা মিষ্টি। তো এভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখো মিষ্টিগুলো সুন্দর সফট হয়েছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।